হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে একটা স্পেশাল দিন, আজকে 25শে ডিসেম্বর। আজকে আমরা চার্চে যাব বলে চলে এসেছে এদিকে আমার বোন জামাই আর ওদের মেয়ে। আমরা সবাই মিলে যাব চার্চে। এই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে আমাদের চার্চ খুব কাছেই। হ্যাঁ, তো এর জন্য আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। বেশি দূর না, একদম অল্প কাছে। তো পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা যতদূর টোটোতে করে যাওয়া যায়, যেহেতু দুটো বাচ্চা আছে এর জন্য আমরা টোটোতে করেই আগিয়ে যাচ্ছি যতদূর যাওয়া যায়। দেখো আমরা টোটোতে উঠে গেছি। এই যে আমাদের বাড়ি পার করে গেছে টোটো। আমাদের বাড়ির সামনে মাঠটা পার হলেই আমাদের রাস্তা। আর এই দেখো আমাদের মন্দির, কালী মন্দির। এই কালী মন্দিরের একদিন তোমাদের দেখাবো আমাদের কালী মন্দিরটা কত সুন্দর। আমরা কালী মন্দিরটা দেখতে অনেকটা দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো, কিছুটা, সম্পূর্ণ না, কিছুটা দক্ষিণেশ্বর কালী মন্দিরের অনুরূপে এটা করা হয়েছে। তো এই দেখো আমরা এসে নেমে গেছি। এর আগে আর টোটো যাবে না, প্রচুর ভিড় রাস্তায়, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এই দেখো টোটোগুলো আস্তে 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 করে আগাচ্ছে। তো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, মানে বলা যাবে না এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে। আর এই যে এখন আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছে, এখন আমরা হাঁটা আরম্ভ করে দিয়েছি। আমি আর আমার বোন পিছন পিছন হাঁটছি, আর আমার বোন জামাই ও দুই বাচ্চাকে নিয়ে আগে আগে হাঁটছে, কারণ কি ও একজন ওর হাত ধরেছে, তো আরেকজনও ওর হাত ছাড়বে না, এই জন্য ও আগে আগে যাচ্ছে, আমরা দুইজন পিছন পিছন যাচ্ছি। তোমরা কে কোথায় দেখছো অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমাকে। আর তোমাদের সাপোর্টে আমার খুব দরকার। তোমরা আমার পাশে আছো বলেই আমি আস্তে আস্তে করে এগাতে পারছি। তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আমি একদমই এগাতে পারতাম না। কারণ কি, এমনিতেই আমি নানা রকম কাজে সবসময় ব্যস্তই থাকি। তো তোমরা আমাকে আমার পাশে থেকেছো বলেই আমার আগ্রহ বাড়ে। আর তোমাদের এই আগ্রহ বাড়ার জন্যই আমি ভিডিও করতে পারি। এই দেখো এত ভিড় রাস্তায় যে পা রাখবার জায়গা নেই, তা সত্ত্বেও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এ দেখো আমার বোন ওর মেয়েকে নিয়ে আছে, আর রাস্তার ধারে নানা রকমের বেলুন টেলুন, এগুলোকে দেখে আমার ছেলে আর আমার বোনের মেয়ে দুজনে মিলে ওগুলো নেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। আমরা শুধু ওকে বলছি, ওদের দুজনকে একটাই কথা বলে চলছি যে আগে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা ওটা দেখে নিই, তারপরে এসে তোদেরকে বেলুন টেলুন কিনে দেবো। কিন্তু ওদেরকে বোঝানোর সাধ্যিকার। এই দেখো আমি আছি সবার পিছনে, আমি ভিডিও করছি। এই আসতে আর একটু এগালেই আমরা পৌঁছে যাবো গির্জা। আমাদের এই গির্জা কিন্তু বেশ ভালো আর বেশ বড়, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গির্জা এটা। তো এর আগে আমাদের যে গির্জা ছিল সেটা ভেঙে গেছিলো। এই 25শে ডিসেম্বরে তিনি ভেঙে গেছিলো। ওটা ভেঙে যাওয়ার পর নতুন করে আবার গির্জা স্থাপন করা হয় আমাদের এখানে। তো এটা আগে আমরাও জানতাম না যে এত বড় গির্জা হবে আমাদের এখানে। পরে জানতে পারি যে এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গির্জা। এর জন্য আশপাশ এলাকার সবাই আসে আমাদের এই গির্জা দেখতে। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিজিট করতে যাও তাহলে অবশ্যই এসো আমাদের রায়গঞ্জের গির্জায়। রায়গঞ্জের মিশন মোড় বলে জায়গাটাকে। এই মিশন মোড়ে যে গির্জা আছে সেই গির্জা দেখতে। এই দেখো 25শে ডিসেম্বর যেহেতু, এর জন্য প্রচুর ভিড়, প্রচুর, মানে ওটাকে বলার মতো না। আর আমারও একটু শরীরটা ভালো না, সর্দি কাশি লেগেছে, বুঝতেই পারছো আমার গলা আওয়াজ খুব, কাশছি একটু পরপর, গলার আওয়াজটা একটু শর্টটা আলাদা রকম হয়ে এসেছে। এই দেখো গির্জার ভিতর আমরা সবাই ঢুকে গেছি। তোমরা 25শে ডিসেম্বর কে কেমন করে পালন করলে অবশ্যই জানিও। আমরা তো প্রত্যেক বছরই আসার চেষ্টা করি, কোনো কোনো বছর মিস হয়ে যায়, কিন্তু বেশিরভাগ বছরই আসবার চেষ্টা করি।
এই নতুন গির্জাটা আমাদের বেশি বছর হয়নি, 10-15 বছর হয়েছে, কিন্তু তার আগে যে গির্জা ছিল তখন আমরা বেশ ছোট ছিলাম, তাও আমরা আসতাম। এরকম আমাদের গির্জার ভিতরটা, এখানে আসলে একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। মনে হয় এটা হতে পারে খ্রিস্টানদের অনুষ্ঠান, কিন্তু আমরা হিন্দুরাও এখানে এত পরিমাণে আসি যে এখানে এসে মনে হয় যে না, একটা আমরা নিজেদের যেমন মন্দির আসলে যে ফিলিংসটা ভিতরে আসে, সেই গির্জায় এসেও একই ফিলিংসটাই ভিতরে আসে। আর আমার এই গির্জার সঙ্গে আরও ভালো পরিচয় এর জন্যই যে এখানে যে সিস্টাররা আছে, মানে যারা মাদাররা আছে, তারা এখানে সেলাইও শেখায়। তো সেই সূত্রে আমি এখানে এসে সেলাই শিখতাম। তো এই জন্য আমি এই এমনি দিনেও এখানে অনেকবার এসেছি বিয়ের আগে। আর তাছাড়াও এখানে সিস্টার্স আর ব্রাদার্স দুইটা স্কুল আছে। সিস্টার্স স্কুল ক্লাস 10 অবধি, আর সিস্টার্স স্কুলের ছেলেরা ক্লাস 4 অবধি। তো আমার ভাই সে এই সিস্টার্স স্কুলে ক্লাস 4 অবধি পড়েছে। এর জন্য আরও আমার এই গির্জার সঙ্গে এর জন্য আমার আরও বেশি স্মৃতি জড়ানো। বর্তমানে আমার কাছে আমার ভাই নেই, কিন্তু ভাই যেসব জায়গায় থাকতো, যেসব জায়গায় যেত, সেই সব জায়গার প্রতি আমার টান বা আকর্ষণ খুব বেশি। কারণ কি, ভাই না থাকলেও কি হবে, ওর স্মৃতি আমার সঙ্গে সবসময় জোড়ানো। এই জন্য এরকম আমি একটু ইমোশন হয়ে পড়েছি। যাই হোক, তো এই যে গির্জার বাইরে দেখো এখন সন্ধ্যা লেগে গেছে। এই যে আমি আছি, আমার বোন জামাই, এই ভিড় দেখো একটু তোমরা, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে চেনাশোনা অনেকের সঙ্গেই দেখা হচ্ছে। সবাই একটাই কথা, এই দেখো আমার বোনের মেয়ে আমার কোলে উঠে আছে, ও আমার কোল থেকে আর নামবে না। হয় ওর মায়ের কোলে উঠে পড়বে একটু পর না, তো আমার কোলে উঠে যাবে। আর যদি উঠে পড়লো, ওটাকে নামানো কারো সাধ্যই নেই। আর আমার ছেলে আর ওটো মনে হয় যে জোড়া ভাই বোন হতে হতে আলাদা হয়ে গেছে। ওরা একে অপরকে ছাড়া কিচ্ছু বুঝে না, সবসময় একে অপরের সঙ্গে থাকতে চায়। যদি ওদের বাস চলতো তাহলে আমরা দুইজনকে একই বাড়িতেই থাকতে হতো। আগে মা বলে এর জন্য, যদি বাস চলতো তাহলে তোদের দুই বোনকে একই বাড়িতেই বিয়ে দিতাম, তাহলে তোরা দুই বোনও যেমন জোড়া বোনের মতো একসঙ্গে থাকিস, তোদের ছেলেমেয়েরাও ওরকম জোড়া বোনের মধ্যে একসঙ্গে। এই দেখো গির্জার পাশে আমাদের এখানে মেলা হয়, মেলায়ও প্রচুর ভিড়। আমাদের ক্যামেরা ধরে রাখতেও অনেক অসুবিধা, দেখতে পাচ্ছ, আশা করি সবাই বুঝতে পারছো, প্রচুর পরিমাণে ভিড়। আর এই মেলা 2 দিন থাকে, তো আজকের দিন আর কালকের দিন 2 দিন থাকবে। প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর। আর এই দেখো ভিড়ের মধ্যে আমার ছেলে পারলে ও কোলে উঠে আমার, কিন্তু ও বড় যেহেতু উঠেনি। আর আমার বোনের মেয়ে আমার কোলের মধ্যে উঠে বসে আছে, ও আর কোল থেকে নামবে না। ভিড় দেখে ও একদম হতভম্ব, আর ভিডিও করছে আমার বোন। আমি বললাম আমি ওকে কোলে নিচ্ছি, তুই আমার ভিডিও করে দে। এর জন্য ও ভিডিও করছে। এই দেখো, আমরা যে কোনো মেলায় গেলে এই খাবারটা, আলাদা কোনো কিছু খাই যায় না খাই, এই খাবারটা খাই, পাপড়ি চাট। এই দেখো আমার ছেলেও খেয়ে নিচ্ছে আমার কাছ থেকে। এই দেখো পাপড়ি চাট খুব দুর্দান্ত হয়েছিল। মানে মেলায় আসলে এটা খাই যেহেতু, ভালোবাসি, এর জন্য আরও বেশি খাচ্ছি। এই দেখো অবশেষে আমরা বেরালাম। ওই দেখো আমরা এবার, ওরা 3জন পিছনে, এবার আমি সামনে চলে এসেছি। চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, বাই বাই।